হাই, হয়তো আমাকে বেশিজন জানবে না অবভিয়াসলি, বিকজ এটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব ভিডিও, লাইক লং ইউটিউব ভিডিও এভার। আমি হচ্ছে এডিট ভিডিও বানাই, স্পেশালি এডিট ভিডিওস বানাই। আমার হচ্ছে ইনস্টাগ্রাম, এই যে এখানে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেওয়া, তো আমি বেশিরভাগ ইনস্টাগ্রামে পোস্ট করি আমার এডিট ভিডিওস। বাট এইটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব ভিডিওস, বিকজ আমার ইচ্ছা যে আমি একটা ভিডিও বানাবো, একটা গল্প বলবো, সবাই শুনবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, হ্যান ত্যান। সাবস্ক্রাইব করার পরে এসে সবাই শুনবে, সবাই ভালো লাগবে, সবাই বলবে, কমেন্ট করবে যে আরও হয়ে যায়। তো তোমাদের মনে, তোমাদের কাছে যদি এমন কোনো স্টোরিজ থাকে যেটা তুমি চাও আমি বলি, তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিবে। না হলে আমাকে এই যে এখানে হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। আমি নিশ্চয়ই পড়বো আর নিশ্চয়ই আমি ওইটার সম্বন্ধে একটা ভিডিও বানাবো। তো আজকে এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, তো আজকেরটা একটু ছোট হবে, হয়তো 7 মিনিট হতে পারে, না হলে বেশি হবে না, ছোট হবে, আজকের ভিডিওটা ছোট হবে। তো পরে আরও যত ভিডিও আসবে আমি সবগুলোতে বেশি গল্প বলবো। আমার বেশি গল্প বলতে ভালো লাগে, তো আমি বেশি হয়তো গল্প বলবো, না হলে ব্লগস করতে পারি, না ট্রাভেল ব্লগস করতে পারি, ব্যাস এগুলো। আর বেশি হচ্ছে আমি তারপরে শর্টসের মধ্যে আমি লাইক আমার এডিট ভিডিও যেটা করবো ওটা শর্টসই দিতে পারবো। তো হয়তো আমার শিডিউল যে হবে ওইটা হয়তো আমার লাইক 1 উইকে 4 ডেজ আমি হচ্ছে এডিট ভিডিও শর্টস দেবো, আর 3 দিন হচ্ছে আমি এরকম লং ভিডিও করব, গল্প বলবো, না হলে ব্লগস আসতে পারে, আর না হলে ট্রাভেল যে ব্লগস আসতে পারে, নাহলে আমি কীভাবে এডিট করি, কীভাবে আমি ভিডিওগুলোকে রেডি করি অ্যান্ড অল অফ দ্যাট, ওগুলো আসতে পারে, যে কোনো একটা আসবে। তো আমার যদি এই প্রথম ভিডিওটা যদি আমার ভালো লাগে, তাহলে আমার নিশ্চয়ই আমার চ্যানেলে যাও, আর হচ্ছে অন্য আমার যত এডিট ভিডিওস আছে সবগুলো দেখো, যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইবও করতে পারো, যদি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি যে গল্পটা বলবো সেটা হচ্ছে আমার বাবার সাথে হয়েছে, যখন উনি হচ্ছে নিজের 20s ছিল, লাইক লেজের 20s ছিল, যখন ইয়াং ছিল, ভালো ছিল না, ইয়াং ছিল। তো তখন আমার বাবা 11:30-তে, একদিন রাত্রি 11:30-তে বাড়িতে আসছিলো, তো নিজে বাড়িতে আসে। আর আমি এখন যেই জায়গায় থাকি ওখানে এখন অনেক বাড়ি হয়ে গেছে, লাইক পুরো ভিড় ভাট্টা এলাকা। বাট আগে যখন বাবার সময় তখন এত বাড়ি ছিল না, এখানটা এত বাড়ি ছিল না। এখানে লাইক 7টা या फिर 6টার দিকেই অন্ধকার হয়েছিল, রাত্রি 12টা লাগতো, 6টার দিকে या फिर 7টার দিকে রাত্রি 12টা লাগতো এখানে আগে। বাট এখন যেরকম ঠিক আছে, এখন 10টার দিকে মনে হয়, বাট এখন গ্রাম এলাকায় থাকি, তো অবভিয়াসলি 10টার দিকে অলরেডি অনেকজনই শুয়ে পড়ে। ফর হচ্ছে রেফারেন্স আমি এখন দেখাচ্ছি, এখন হচ্ছে অলমোস্ট 12টা বেজে গেছে, দেখা যাচ্ছে আই গেস 12:17 বাজে, 12:17 বাজে অলরেডি। আর আমি 12টার দিকে একটা ভূতের গল্প বলছি, একা নিজের রুমে বসে, কেউ নেই আমার রুমে, একা নিজের রুমে বসে আমি একটা ভূতের গল্প বলতেছি। তো শুরু করি, ভূতের গল্পটা শুরু করে। তো আমার বাবা যখন আসলো বাইকটা নিজে থামালো, একটা হচ্ছে ওই পন্ডে, আমার বাড়ির ওখানে, বাড়ির এই সাইডে, বাড়ির এইদিকে একটা পিছন দিকে একটা পন্ড আছে আমাদের বাড়ির দিকে, তো ওই পন্ডের মধ্যে বাইকটা ওখানে থামেছে, মানে পন্ডের সামনে না, অবভিয়াসলি মেন রোডে। এইদিকে মেন রোডটা যে মেন রোডে, ওখান থেকে পন্ডটা দেখা যায়, ক্লিয়ারলি দেখা যায় যে পন্ডটা আছে ওখানে, মানে পন্ডের জলটা দেখা যাবে, মানে পন্ডটা ওখানে আছে, যে হ্যাঁ এখানে পন্ডটা আছে, দেখা যাচ্ছে পন্ড আছে আমাদের ওখানে, দেখা যাচ্ছে আরও একটা পন্ড আছে দেখা যাচ্ছে। তো ওখানে মাছ মারতো, হ্যান ত্যান মারতো। তো যখন হচ্ছে আমার বাবা আসছিলো সেদিনকা বাড়ি আসার সময়, রাস্তার মধ্যে দেখে কি ওখানে কেউ দাঁড়ায় আছে, রাত্রি বাজে তখন হচ্ছে 11:30, কেউ দাঁড়ায় আছে দেখছে, একটু ভালো করে দেখার পর দেখা যায় কি একটা মহিলা দাঁড়ায় আছে। এবার বাবার অবভিয়াসলি কেমন লাগবে, বিকজ তখনকার দিনের মহিলাগুলো অবভিয়াসলি অতটা সাহসী ছিল না যে কেউ 11:30-তে একটা পন্ডের ওখানে যায় দাঁড়ায় থাকবে, অতটা কেউ সাহসী ছিল না এখানে। তো বাবাটা দেখে কেমন লাগতেছিল, তখন বাবা একটু কাছে আসলো, হয়তো কিছু হয়েছে, হয়তো এটা জানা যায় না, দেখার জন্য কিছু হয়েছে, হয়তো তা ইনকোয়ারি করার জন্য সামনে কাছে গেছে, বউটা কাছে যাচ্ছে, আস্তে আস্তে যত কাছে যাচ্ছে তত দেখছে কি অ্যাবনর্মাল জিনিস হচ্ছে, লাইক বাবার দিকে কেউ পাথর ফেলাচ্ছে। তো ওখানে অলরেডি কেউ ছিল না, ওই রাত্রির সময় কেউ ছিল না বাইরে,
তা বাবা হয়তো ভাবলো কেউ মজা করছে, কেউ হয়তো প্র্যাঙ্ক করতে, মানে মজা করতে এমনি মজা করছে হয়তো। তো বাবা এদিকে এদিকে তাকালো, এদিকে এদিকে চিল্লালো কেউ আসে নাকি, কেউ আসে নাকি, সবাইকে হচ্ছে মানে বকা দিচ্ছে, ধাওয়া দিচ্ছে, পাথর লেগে যায়, পাথর লেগে গেলে। তারপর বউটার দিকে দেখতেছে, বউটা এখন নাই ওই জায়গাটায়, বউটা এখন নাই। বাবা ভয় পেয়ে গেছে, বাবার জন্য পিছনে ঘুরে আসতেছিল যখন বাইকে বসার জন্য, আবার বাইকে বসে মানে বাড়িতে ঢুকবে এখন, বাইকে বসার জন্য আসতেছিল যখন আসলো বাইকে বসলো, গেল। বাবা যখন বাড়িতে ঢুকলো, তো বাড়িতে ঢোকার পর বাবার আছে না পুরো জ্বর উঠে গেল। তারপরে হচ্ছে লাইক বাবার পুরো জ্বর আসলো। তখন আমি ছিলাম না, সব বাবা বলছে আমাকে। তো বাবা তখন পুরো জ্বর আসছে আমার। তারপরে ঠাকুমা হচ্ছে বাবাকে জল খাওয়াইলো। তারপরে তাও জল মানে পুরো ঘামতেছে, বডি পুরো ঘামতেছে, বাট জ্বর আসছে। জল দিল, ওষুধ দিল, কিছুতে ঠিক হচ্ছে না। তারপর কোনোরকম ঘুম পাড়াইলো। তারপরে অর্ধেক রাত্রে বাবা কেমন পাগলের মতন ছটপট করছে। তারপর হচ্ছে নেক্সট ওইভাবেই কোনোরকম সকালটা কাটালো। তারপরে নেক্সট ডে হচ্ছে একটা যে ঝাড়ি না, আমাদের বড়দি ঝাড়ে, যে হয় না বাঙালিদের যে ঝাড়ে, এরকম করে ঝাড়ে, কিছু হইলে ঝাড়ে, ওই ঝাড়ফুঁক করা লোকটা আসছে বাবাকে ঝাড়তে। তখন বলে কি, কালকে কি তুই বাবাকে জিজ্ঞেস করছে, কালকে কি তুই কোনো সাদা শাড়ি পরা মহিলাকে দেখছিস? বাবা বলে হ্যাঁ, উনি তো হচ্ছে পন্ডের ওখানে দাঁড়ায় ছিল বললো। তখন বলে কি, ও হচ্ছে কোনো নর্মাল মহিলা ছিল না, উনি একটা হচ্ছে ওই পন্ডেই মারা গেছে কত বছর আগে, 30 বছর আগে, 30 বছর আগে একটা বউ যে মারা গেছে, তার আত্মা বাবাকে দেখা দিছে। বুঝে গেল? তার আত্মা বাবাকে দেখা দিচ্ছে। কেন দেখা দিচ্ছে কেউ জানে না, ইচ্ছা হচ্ছে দেখা দিচ্ছে 30 বছর আগে। আর বাবা ছিল আমার 20 বছর, তোমার 10 বছর, বাবা জন্ম হওয়ার 10 বছর আগে, 30 বছর আগে যে মারা গেছে উনি দেখা দিছে। তা বেশি আর কিছু জানে না, যে ঝাড়ফুঁক করতেছে বেশি আর কিছু জানে না। তো বেশি আর কিছু বলতে পারলো না। এই কথাটা শুনে তো তারপরে হচ্ছে নর্মালি ঝাড়ফুঁক করে দিল। তো তারপরে আমার বাবা আর কোথাও যদি লাইক ওরকম মহিলাদের দেখে কিন্তু দাঁড়াও থাকে, পাত্তাও দেয় না, দাঁড়ায় থাকুক, যায় আসে না, চুপচাপ চলে আসে নিজের মতন। লাইক কোথাও তার চুলকানি করতে যায় না। ওখানেও গেছিলো যখন মহিলাকে দেখতে, কী হয়েছে চুলকাইতে গেছিলো, কেন গেছে কী জানি না। তুমি যাচ্ছ বাড়ি যাও, গেছে তো হেল্প করতে গেছে, আই গেস, তো গেছে। তো কোনো লাভ হয় না, নিজেরই অসুখ হয়ে আনছে বাড়িতে। তো আই গেস ও বৃদ্ধ মহিলাটা সেদিনকে হয়তো মারা গেছে, লাইক না ওরকম ডেটে হয়তো মারা গেছে, হয়তো ওখানে পন্ডেই মারা গেছে যখন, হয়তো নিজের আসছে না কিসের জন্য, ওখানে পন্ডে মারা গেছে তো অলরেডি, হেভেনে চলে যাওয়া উচিত। যাই হোক, আসছে, বাবাকে দেখা দিচ্ছে। তো এটাই হচ্ছে গল্পটা ছিল, বেশি বড় না, বেশি তোরা ভেজালের না, জাস্ট একটা সিম্পল গল্প ছিল। তো আমি হচ্ছে লাইক আমার লাগে লাইক জাপানিজ উরবান লেজেন্ডগুলো খুব ভালো লাগে, ওদের সম্বন্ধে শুনতে। তারপরে যে একটা স্লিটেড মাউথের একটা আছে, যে এই অবধি কাটা, ওটা যে জিজ্ঞাসা করে, নামটা ভুলে গেলাম, ওকাই নাকি কি ছিল নামটা, দাঁড়াও কুচি সাকিও না ওই কুচি সাকিও না খুব ভালো লাগে, মানে শুনতে খুব ভালো লাগে। খুব ওরকম টাইপের জাপানিজ যে উরবান লেজেন্ডের মুভিগুলো খুব শুনতে ভালো লাগে, খুব ভালো লাগে আমার। আর ওদের যে মুভিগুলো হয় ওগুলো দেখতেও খুব ভালো লাগে, কী ভয়ানক হয় সত্যি। সবার মানা উচিত যে জাপানিজ মুভিগুলো অতিরিক্ত লাইক ভয়ানক হয়, খুব মানে সেন্স হয়, আমার সত্যি ভালো লাগে। তো আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আই থিঙ্ক একটা জাপানিজ উরবান লেজেন্ডের সম্বন্ধে কথা বলবো। কুচিসাকি ওনার সম্বন্ধে অলরেডি সবাই জানে, ওটা বেশি ট্রেন্ডে হয়ে গেছে। কুচিসাকি ওনার সম্বন্ধে সবাই জানে, যারা জাপানিজ মুভি দেখে না তারাও জানে। কুচিসাকি ওনার নামে যে একটা মহিলা ছিল, যে সবাইকে জিজ্ঞাসা করে কেমন আমি লাগতো হ্যান ত্যান, সবাই জানে। তো ওইটা সম্বন্ধে বলবো না, একটা নতুন উরবান লেজেন্ডের সম্বন্ধে আমি আনবো নেক্সট ভিডিওতে। ওটা সম্বন্ধে একটু স্টাডি করি, একদিন আমার লাগবে, স্টাডি করি, সব কিছু বুঝি কী হয়েছে, পাস্টে হয়েছে কী হ্যান ত্যান, ওটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো নেক্সট ভিডিও ওইটার উপরে হবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিওর জন্য বেল নোটিফিকেশনটা অন করে দিও, বেলটা ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও। আমি যত ভিডিও আপলোড করবো সব ভিডিওর তুমি একটা নোটিফিকেশন
পেয়ে যাবা। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে কমেন্ট করো। আর তারপর হচ্ছে কোনো যদি তোমাদের কোনো পার্সোনাল স্টোরি হয়, পার্সোনাল রিয়েল লাইফ ইনসিডেন্ট হয়, তাহলে এইটা আমার জিমেল অ্যাকাউন্ট, এটাতে পাঠিয়ে দাও, আমি নিশ্চয়ই পড়বো আর নিশ্চয়ই ভিডিও বানাবো। আর এইটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, এইটাতে ফলো করে নাও, ওখানে আমি এডিট ভিডিওস পোস্ট করি। থ্যাংক ইউ।